আমি আল্লাহর আলাদা কেউ নাই, আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই কেউ নাই, আমি আল্লাহ বড় আদর করে বান্দা তোরে বানাইছি। ও বান্দা আমি তো সব সময় অপেক্ষায় থাকি তুই একবার আমি আল্লাহকে কখন ডাক দিবি, কখন একটু আইসা সেজদা করে আমি আল্লাহরে খুশি করবি। ও বান্দা আমি আল্লাহ তো তোর কাছে টাকা পয়সা কিছুই চাই না, আমি আল্লাহকে একটু যদি মোহাব্বতের জবানে ডাক দেও আমি আল্লাহ সাথে সাথে মোহাব্বতের দরজা খুলে দিব। সন্তান মায়ের সাথে রাগ করিয়া কথা বলে না, দেখা করে না, এইবার চলে গেছে কোথাও বন্ধুর বাড়ি, মা পাগলের মতো হয়ে গেল। সন্তান কখন আসবে কখন আসবে, মা রাতের বেলা ঘুমাইলো কান সজাগ, কখন সন্তান আসবে একটা মা বলে ডাক দিবে। রাতের যত গভীরতা বাড়ে মায়ের পেরেশানিও বেড়ে যায়। হঠাৎ যেই সন্তানের খবর নাই, হঠাৎ গভীর রাতে দরজায় এসে ডাক দিছে, মা দরজা খুলে দাও আমি তোমার সন্তান। মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেল, একটা চিৎকার দিয়ে দরজা খুলে কয়, বাবা আয়, তোকে না পাই আমি কতটা রাত্র ঘুমাইতে পারি নাই। ও দুনিয়ার মানুষ, আজকে মা সন্তানের জন্য যদি এত মোহাব্বত নিয়ে চলতে পারে, মোহাব্বত নিয়ে যদি থাকতে পারে, ওরে ওই মা বাবার তুলনায় কি আমার আল্লাহর মোহাব্বত কম? ওস্তাদের তুলনায় কি আমার আল্লাহর মোহাব্বত কম? দুনিয়ার সব মাখলুকতের মধ্যে আল্লাহর মোহাব্বত আর রহমত 1% দিয়েছেন, আর বাকি 99 আমার আল্লাহ রেখেছেন। ও বান্দা আমি আল্লাহ তোরে সুন্দর করে বানাইলাম, মায়ের গর্ভে আমি আল্লাহ তোর জবানটারে নাপাক করি নাই, নাবির সাথে তার লাগায় তোর পেটের ক্ষুধা নিবারণ করে দিলাম। কারণ কি জানো? দুনিয়াতে আসার পরে ওই জবান দ্বারা তুই কলিজার আম্মাকে ডাকবি, ওই জবান দ্বারা তোর মোহব্বতের আব্বাকে ডাকবি, ওই জবানের দ্বারা বান্দা তুই সত্য কথা বলবি, ওই জবানের দ্বারা আমি আল্লাহর গুণগান গাবি। এই জন্য জিহ্বাটারে নাপাক রক্ত দিয়া নাপাক করি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রাখলাম। ও বান্দা দুনিয়াতে যাওয়ার পর তুই চিনো না হালাল কোনটা, হারাম কোনটা, ভালো কোনটা, মন্দ কোনটা। আমি আল্লাহ নিজের জিম্মায় ভালো খানা দিলাম, কারণ কোনটা তুই আউলা জাউলা খেয়ে ফেলবি। আমি আল্লাহ দয়া করিয়া পিওর খানা তোর মায়ের বুকের স্তনে দিয়া দিলাম। এ বান্দা তুই পান করতে থাকবি, তোর শরীরের মধ্যে কোনো রোগ হবে না, বরং রোগের ঔষধ দিয়ে দিলাম। ও বান্দা দাঁড়ানোর সময় পাও না বা শক্তি নেই, আমি সুযোগ দিয়ে দিলাম। ও বান্দা তোমার জবানটা আমি আল্লাহ পবিত্র রাখলাম, কিন্তু তুমি হারাম খাইয়া জবানটারে নাপাক করবা, এই জন্য আমি জবানটারে তোমারে দেই নাই। ও বান্দা তোমার মুখে তুমি মিথ্যা বলিয়া নাপাক করবা, এই জন্য তোমার জিহ্বাটা বানাই নাই। বরং জবান দিয়া বান্দা তুমি হাঁটতে চলতে উঠতে বসতে কোরআন তেলাওয়াত করবা, আমি আল্লাহর নামের জিকির করবা। ওই জবানের দ্বারা মাঝে মাঝে আব্বা কয়া ডাকো, মাকে মা কয়া যখন ডাক দাও মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। বাবাকে যখন আব্বু বলে ডাকো বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ কয় বান্দা যখন তুই আম্মু আম্মু বলে ডাকো, আব্বু আব্বু বলিয়া ডাকো, মা যতই ব্যস্ত থাক না কেন ডাকে সাড়া না দিয়া পারে না, মোহব্বতের টানে কাজকর্ম বন্ধ করে সন্তানের সামনে হাজির হয়ে যায়। ওরে বান্দা ওই মা বাবার তুলনায় আমি আল্লাহর মায়া কি কম? ওরে আল্লাহর গোলাম, তুমি ওই মাকে মা বলে ডাকো, যখন বাবাকে বাবা বলে ডাক দাও, আমি আল্লাহ তো রাগ করি না, ডাকো। তবে মাঝে মাঝে আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাইতাম রে গোলাম। আমি আল্লাহ তো তোমার কাছে চাকরি টাকা পয়সা কিছুই চাই না, তোমারে আমি আল্লাহ শান্তির জীবন যাপনের জন্য সূর্যের আলো ফ্রি করে দিলাম, চাঁদের আলো ফ্রি করে দিলাম। ও বান্দা বাতাস ফ্রি করে দিলাম, নদীর মাছ ফ্রি করে দিলাম। ও বান্দা তোমার যা প্রয়োজন সব আমি ব্যবস্থা করে দিলাম, বিনিময় কিছুই চাই না। 24টা ঘন্টা দিয়া আমি পর্দা লাগায় দিলাম। এর মধ্যে বান্দা তুমি চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, তুমি সংসার চালাও কৃষিকাজ করো বাধা নাই,
লেখাপড়া করো, বাধা নাই। তবে বান্দা মাত্র 2টা ঘন্টা সময় তুমি আমি আল্লাহর মোহাব্বতে তোমার কল্যাণে ব্যয় করবা, তাও একত্রে না, যাতে তোমার কষ্ট হয়ে যাবে। আলাদা করে দিলাম, ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট সময় দাও, এরপরে তুমি তোমার কাজে চলে যাও। আবার জোহরের 10 রাকাত নামাজে 20 মিনিট দাও, আবার তুমি তোমার দোকানে চলে যাও। আসরের 4 রাকাত নামাজে আবার 20 মিনিট দাও, আবার তুমি তোমার কাজে চলে যাও। আবার মাগরিবের 5 রাকাত নামাজে 20 মিনিট দাও, আবার তুমি তোমার দোকানে চলে যাও। ও বান্দা, এশার 9 রাকাত নামাজে 20 মিনিট দাও, এরপরে তুমি ঘরে যাও, সন্তানের সময় দাও, স্ত্রীকে সময় দাও, এরপরে তুমি আবার ঘুমায় যাও। ফজরের সময় ঘুম থেকে উঠিয়া আবার 4 রাকাত নামাজে 20 মিনিট সময় দাও। আমি আল্লাহ এমন ভাবে চাইলাম 2 ঘন্টা, যাতে তোমার ব্যবসাও নষ্ট না হয়, চাকরিরও ক্ষতি না হয়, লেখাপড়ারও ক্ষতি না হয়। আমি আল্লাহ তোরে এত ভালোবাসলাম। তিনাফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফতিখারা বিল উলুমে वल गिना। हर गोरी दे ने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। রমাজানে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন, রমাজানের সম্মান বেড়ে গেল। রমাজানের মধ্যে কদরের রাতে আল্লাহ কোরআন দিলেন, কদরের রাতের মান বেড়ে গেল। আল্লাহর নবী খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠবেন, নবী 3 বার পড়লেন আমিন আমিন আমিন। সাহাবায়ে কেরামদের নবী বললেন, কেন বললাম জানেননি? জিব্রাইল আমিন আসছেন, আসার পরে 3টা বরদোয়ার কথা বলেছেন। আল্লাহ বলেছেন, যারা রমাজান মাস পাইল, গুনাহ থেকে নিজেকে বাঁচাইতে পারলো না, জাহান্নাম থেকে বাঁচতে পারলো না, ওই মানুষটা যেন ধ্বংস হয়ে যায়। আমি নবী তার সমর্থনে বলেছি আমিন। ফলাফল কি? আল্লাহও চায় ধ্বংস হয়ে যাও, জিব্রাইলও চায় ধ্বংস হয়ে যাও, আমি নবীও চাই যারা রমাজান পাইয়া গুনাহ থেকে নিজেরে বাঁচাবার চেষ্টা করো না, আমি নবীও চাই সে ধ্বংস হয়ে যায়। রমাজান 1 রাতে 1 খতম কোরআন পড়ছেন, 1 রাতে। আর আমরা পুরো বছরে 1 খতম করতে পারি না। আবার বাংলাদেশের মধ্যে কিছু আজগবি খবর, কদরের রাত্রে তারাবি শেষ, বয়ান টয়ান হয়, দোয়া টোয়া হয়, সেই সময় কিছু কাগজ দেয়, বয়ান যিনি করেন দোয়া করবেন তার হাতে। কি বিষয়? আব্বার জন্য দোয়া করবেন, আমার আম্মা 13 খতম দিছে, 27-এর কদরের রাত্রে পর্যন্ত আমার বোনের খতম 26টা। কয়টা? এইভাবে বিশাল লিস্টি। চিন্তায় পড়ে গেলাম, আমরা আলেম হইয়াও তো 1 খতম দিতে ঘাম বের হয়ে যায়, 2 খতম দিতেও খবর হয়ে যায়। শুধু রমাজানে বাথরুম ছাড়া, খানা দানা ছাড়া যদি কোনো কাম না করি, শুধু কোরআন পড়ি, তা তো 5 খতম দেওয়াটাও কঠিন হয়ে যাবে। হাফেজ সাহেবদের জন্য আর একটু বেশি হতে পারে, কিন্তু 26 খতম মহিলা হইয়া কেমনে দেয়? মহিলারা যে কি তালে পড়ে কোরআন, এরা 26 খতম কেমনে দিল, 23 খতম কেমনে দিল? একজনে কানে কানে কয়, জানেননি হুজুর মাসআলা 1 বার আলহামদু, 3 বার কুল হু আল্লাহ সাইজ হয়ে গেছে। আরে আম্মা জান, আল্লাহর ইবাদত করবেন, সব কাজের মূল ভিত্তির নাম মুহাব্বত। আল্লাহর মুহাব্বত বান্দার অন্তরে যখন আসবে, বান্দা তখন আল্লাহকে মানার জন্য পাগল হয়ে যাবে।
একজন বুজুর্গ একটা বিল্ডিং এর নিচ দিয়া হেঁটে যায়। বিল্ডিংটা হলো একজন বড় কোটিপতি বাদশা। বাদশা কয়, এদিকে আইও বুজুর্গ, কি বিষয়? বাদশা কিন্তু অনেক উপরে বসা, নিচ দিয়ে ওঠার কোনো সিঁড়ি নাই। এবার বলে, আমি একটা প্রশ্ন করব, আমার কাছে আসতে হবে। কয়, আপনার কাছে আসবো কেমনে? আমি নিচে, আপনি উপরে। বাদশা উপর থেকে একটা রশি দিয়া একটা ব্যবস্থা করলো, বলে এটা ধরেন, এরপরে উপরে আসেন। বুজুর্গরে উপরে নিয়ে গেছে, পাশে বসাইছেন। বসায় কয়, আপনার ভিতরে তো আল্লাহর মোহব্বত বেশি। বলে হ্যাঁ। কয়, এত দূর পর্যন্ত পৌঁছলেন কেমনে? আপনি বান্দা হইয়া আল্লাহর সাথে মোহব্বতের এই পরিমাণ জায়গায় পৌঁছলেন কেমনে? আপনার কাছে পৌঁছি যেমনি এমনি, আপনার কাছে পৌঁছলাম যেমনি এমনি। বলে কেমনে? বলে, আমি আপনার কাছে আসতে চাইলাম, আপনি যদি আমাকে রশি না ছাড়তেন আর চাইতেন না, কিয়ামত পর্যন্ত চিল্লাইলেও পৌঁছতে পারতাম না। যখনই আপনি একটু আমার দিকে ইশারা করেছেন, সহযোগিতা করেছেন, আমি ওখানে দাঁড়াইছি, আপনি রশি ধরে টান দিছেন, কিয়ামত পর্যন্ত যেই জায়গায় যাওয়া সম্ভব না, ওই জায়গায় আমি আধা মিনিটে চলে আসছি। আমার আল্লাহ পাক ইবাদত নামের রশি ছাইরা দিছেন। ও বান্দা, ইবাদতের সিঁড়িতে পাড়া দাও। এখন বান্দা, যখন আমরা চেষ্টা করি ইবাদতের, আমরাও আল্লাহকে চাই, আল্লাহ আমারে চায়। যখন আল্লাহর কাছে হাতটা বাড়ায় দিছি, আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে যখন টান দিছেন, মোহাব্বতের মিলন হয়ে গেছে। আল্লাহ তাআলা টান দেওয়া লাগবে, না হয় হবে না। আর আল্লাহ ওই বান্দাকে টান দিবেন যেই বান্দার কলবের মধ্যে মোহাব্বতের তামান্না তৈরি হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে। শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই গোপালগঞ্জ, এই যে পাড়াই আইলাম, গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থানার পাশে স্বাধীনতার মহানায়ক মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব ঘুমানো। রাজনৈতিক সিস্টেমওয়ালারা ওখানে এসে একটু দোয়াদাই ভরে যায়। ওখান থেকে আরেকটু দূরে আসলে গাওহারডাঙ্গা মাদ্রাসা ব্রিজের পাশে জগৎ বিখ্যাত কুতুবুল আলম, যাকে সদর সাহেব রহমাতুল্লাহ আলাই বললে ওই এলাকার মানুষ সম্বোধন করে। বৃহত্তর বাংলাদেশ উপমহাদেশে সবাই তাকে এইভাবে বলে, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই। তিনি এক বয়ান করতে গিয়া গোটা দুনিয়ার মুমিনের এক বিষয় বলে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মুমিনের দল। আল্লাহর ওলি আয়াতের ব্যাখ্যা করে বলেন, ও দুনিয়ার পাগলের দলেরা। দুনিয়ার সবাই পাগল, কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল। এই দিন নেই রাত নাই, শুধু টাকার পিছনে দৌড়ায়, পেছনে কাজ করে, টাকা চাই। উদ্দেশ্য দিলের মধ্যে কিসের মোহব্বত? টাকা, সব ভালোবাসা। কেউ ক্ষমতার লোভে পড়ে আছে, লোভে ক্ষমতার মোহব্বত। ক্ষমতার চেয়ার দরকার, মরে গেল ওখানে মরবো, বেঁচে থাকলে ওখানে দিনরাত 24 ঘন্টা ক্ষমতার জিকির আর ফিকির। কিছু মানুষ আছে সম্মানের চেয়ারের পাগল, 24টা ঘন্টা শুধু সম্মানের চেয়ার তালাশ করে, হালাল হারামের ভেদাভেদ নাই। কিছু মানুষ আছে খানার পাগল, খানা পাইলেই ঠান্ডা, খানা হালাল না হারাম কোনো চিন্তা নাই। কিছু মানুষ আছে সৌন্দর্যের পাগল, সুন্দর দেখলেই মাথা ঠান্ডা হয়ে যায়। এই জমিনের মধ্যে সব পাগল, একদল পাগল হলো তারা টাকার পাগল না, গাড়ির পাগল না, বাড়ির পাগল না। একদল মানুষ শুধুমাত্র আল্লাহ তাআলার মহব্বতের পাগল।
আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গরিদে নেকো তু তৈয়ার হে जो न मांगे उससे तू बेजार है। যে টাকার পাগল 24টা ঘন্টা শুধু টাকার পেছনে দৌড়ায়, জিকির ফিকির টাকা। যেই লোকটা চেয়ারের পাগল 24টা ঘন্টা তার চেয়ারের দিকে নিয়ে ধ্যান খেয়াল জিকির আর ফিকির। যেই বান্দা সবসময় আমার আল্লাহ তালাশ করে, ওই বান্দার 24টা ঘন্টা কেন জবানে আল্লাহর জিকির হবে না? কি কার জিকির? আল্লাহর জিকির। ওই বান্দা সুযোগ পেলেই নামাজে দাঁড়ায় যায়, আল্লাহর আশিক। সময় পেলেই কোরআনের সাথে সম্পর্ক জড়ায় দেয়। রাতের বেলা সবাই ঘুমায় যায়, আশিক যারা তারা রাতের বেলা ঘুমায় না, সামান্য সময় ঘুমায়। গভীর রজনীতে আবার হাজির। কারণ আমার আল্লাহ তাআলা বলে নাই ফজর জোহর আসর মাগরিব এসে আমি বান্দার কাছে আসি। আল্লাহ তাআলা বলেন, নবী বলেন, প্রত্যেক দিনের রাতের শেষ ভাগে আল্লাহ প্রথম আসমানে আসেন। তার আশিক যারা তাদের ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, এ গুনাহগারের দল, গুনাহ যদি করিয়া থাকো একটু আসো, আমি হাজির হয়ে গেলাম। আমি আল্লাহ জোহরে আসি নাই, ফজরে আসি নাই, মাগরিবে আসরে এশায় আসি নাই। আমি রাতের বেলার শেষ ভাগ গভীর, আসমান ঠান্ডা, জমিন নীরব, নদীর মাছ ঘুমায়, পশু ঘুমায়, পাখিরাও ঘুমায় গাছের ডালে, ঘরের সবাই ঘুমায় গেছে, এখন কোনো আওয়াজ নাই। এই সময় যদি বান্দা একটু অজু বানাইয়া আমি আল্লাহকে সেজদা দিয়ে একটু ডাক দাও, আমি আল্লাহ পাক দেওয়ার জন্য আসি, কোনো কিছু নেওয়ার জন্য আসি নাই। আমি আল্লাহকে একটু যদি মোহাব্বতের জবানে ডাক দাও, আমি আল্লাহ সাথে সাথে মোহাব্বতের দরজা খুলে দিব। সন্তান মায়ের সাথে রাগ করিয়া কথা বলে না, দেখা করে না, এইবার চইলে গেছে কোথাও বন্ধুর বাড়ি, মা পাগলের মতো হয়ে গেল। সন্তান কখন আসবে কখন আসবে, মা রাতের বেলা ঘুমাইলো কান সজাগ, কখন সন্তান আসবে একটা মা বলে ডাক দিবে। রাতের যত গভীরতা বাড়ে মায়ের পেরেশানিও বেড়ে যায়। হঠাৎ যেই সন্তানের খবর নাই, হঠাৎ গভীর রাতে দরজায় এসে ডাক দিছে, মা দরজা খুলে দাও, আমি তোমার সন্তান। মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেল, একটা চিৎকার দিয়ে দরজা খুলে কয়, বাবা আয়, তোকে না পাই আমি কতটা রাত্র ঘুমাইতে পারি নাই। ও দুনিয়ার মানুষ, আজকে মা সন্তানের জন্য যদি এত মোহাব্বত নিয়ে চলতে পারে, মোহাব্বত নিয়ে যদি থাকতে পারে, ওরে ওই মা বাবার তুলনায় কি আমার আল্লাহর মোহাব্বত কম? ওস্তাদের তুলনায় কি আমার আল্লাহর মোহাব্বত কম? দুনিয়ার সব মাখলুকতের মধ্যে আল্লাহর মোহাব্বত আর রহমত 1% দিয়েছেন, আর বাকি 99 অংশ আমার আল্লাহ রেখেছেন। ও বান্দা, আমি আল্লাহ তোরে সুন্দর করে বানাইলাম, মায়ের গর্ভে আমি আল্লাহ তোর জবানটারে নাপাক করি নাই, নাবির সাথে তার লাগায় তোর পেটের ক্ষুধা নিবারণ করে দিলাম। কারণ কি জানো? দুনিয়াতে আসার পরে ওই জবান দ্বারা তুই কলিজার আম্মাকে ডাকবি, ওই জবান দ্বারা তোর মোহব্বতের আব্বাকে ডাকবি, ওই জবানের দ্বারা বান্দা তুই সত্য কথা বলবি, ওই জবানের দ্বারা আমি আল্লাহর গুণগান গাবি। এই জন্য জিহ্বাটারে নাপাক রক্ত দিয়া নাপাক করি নাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রাখলাম। ও বান্দা, দুনিয়াতে যাওয়ার পর তুই চিনো না হালাল কোনটা, হারাম কোনটা, ভালো কোনটা, মন্দ কোনটা। আমি আল্লাহ নিজের জিম্মায় ভালো খানা দিলাম, কারণ কোনটা তুই আউলা জাউলা খেয়ে ফেলবি। আমি আল্লাহ দয়া করিয়া
পিওর খানা তোর মায়ের বুকের স্তনে দিয়া দিলাম, এ বান্দা তুই পান করতে থাকবি, তোর শরীরের মধ্যে কোনো রোগ হবে না, বরং রোগের ঔষধ দিয়ে দিলাম। ও বান্দা দাঁড়ানোর সময় পাও না বা শক্তি নেই, আমি সুযোগ দিয়ে দিলাম। ও বান্দা তোমার জবানটা আমি আল্লাহ পবিত্র রাখলাম, কিন্তু তুমি হারাম খাইয়া জবানটারে নাপাক করবা, এই জন্য আমি জবানটারে তোমারে দেই নাই। ও বান্দা তোমার মুখে তুমি মিথ্যা বলিয়া নাপাক করবা, এই জন্য তোমার জিহ্বাটা বানাই নাই, বরং জবান দিয়া বান্দা তুমি হাঁটতে চলতে উঠতে বসতে কোরআন তেলাওয়াত করবা, আমি আল্লাহর নামের জিকির করবা। ওই জবানের দ্বারা মাঝে মাঝে আব্বা কয়া ডাকো, মাকে মা কয়া যখন ডাক দাও মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়, বাবাকে যখন আব্বু বলে ডাকো বাবার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহ কয় বান্দা যখন তুই আম্মু আম্মু বলে ডাকো, আব্বু আব্বু বলিয়া ডাকো, মা যতই ব্যস্ত থাক না কেন ডাকে সাড়া না দিয়া পারে না, মোহব্বতের টানে কাজকর্ম বন্ধ করে সন্তানের সামনে হাজির হয়ে যায়। ওরে বান্দা ওই মা বাবার তুলনায় আমি আল্লাহর মায়া কি কম। ওরে আল্লাহর গোলাম, তুমি ওই মাকে মা বলে ডাকো, যখন বাবাকে বাবা বলে ডাক দাও, আমি আল্লাহ তো রাগ করি নাই, ডাকো। তবে মাঝে মাঝে আমি আল্লাহকে যদি একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাইতাম রে গোলাম। আমি আল্লাহ তো তোমার কাছে চাকরি টাকা পয়সা কিছুই চাই না, তোমারে আমি আল্লাহ শান্তির জীবন যাপনের জন্য সূর্যের আলো ফ্রি করে দিলাম, চাঁদের আলো ফ্রি করে দিলাম, ও বান্দা বাতাস ফ্রি করে দিলাম, নদীর মাছ ফ্রি করে দিলাম। ও বান্দা তোমার যা প্রয়োজন সব আমি ব্যবস্থা করে দিলাম, বিনিময় কিছুই চাই না। 24টা ঘন্টা দিয়া আমি পর্দা লাগায় দিলাম, এর মধ্যে বান্দা তুমি চাকরি করো বাধা নাই, ব্যবসা করো বাধা নাই, তুমি সংসার চালাও কৃষিকাজ করো বাধা নাই, লেখাপড়া করো বাধা নাই। তবে বান্দা মাত্র 2টা ঘন্টা সময় তুমি আমি আল্লাহর মোহাব্বতে তোমার কল্যাণে ব্যয় করবা, তাও একত্রে না, যাতে তোমার কষ্ট হয়ে যাবে। আলাদা করে দিলাম, ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট সময় দাও, এরপরে তুমি তোমার কাজে চলে যাও। আবার জোহরের 10 রাকাত নামাজে 20 মিনিট দাও, আবার তুমি তোমার দোকানে চলে যাও। আসরের 4 রাকাত নামাজে আবার 20 মিনিট দাও, আবার তুমি তোমার কাজে চলে যাও। আবার মাগরিবের 5 রাকাত নামাজে 20 মিনিট দাও, আবার তুমি তোমার দোকানে চলে যাও। ও বান্দা এশার 9 রাকাত নামাজে 20 মিনিট দাও, এরপরে তুমি ঘরে যাও, সন্তানের সময় দাও, স্ত্রীকে সময় দাও, এরপরে তুমি আবার ঘুমায় যাও। ফজরের সময় ঘুম থেকে উঠিয়া আবার 4 রাকাত নামাজে 20 মিনিট সময় দাও। আমি আল্লাহ এমন ভাবে চাইলাম 2 ঘন্টা, যাতে তোমার ব্যবসাও নষ্ট না হয়, চাকরিরও ক্ষতি না হয়, লেখাপড়ারও ক্ষতি না হয়। আমি আল্লাহ তোরে এত ভালোবাসলাম, আমি আল্লাহর আলাদা কেউ নাই, আমি আল্লাহর ছেলে নাই মেয়ে নাই কেউ নাই, আমি আল্লাহ বড় আদর করে বান্দা তোরে বানাইছি। ও বান্দা আমি তো সব সময় অপেক্ষায় থাকি, তুই একবার আমি আল্লাহকে কখন ডাক দিবি, কখন একটু আইসা সেজদা করে আমি আল্লাহরে খুশি করবি। ও বান্দা আমি আল্লাহ তো তোর কাছে টাকা পয়সা কিছুই চাই না। ওরে নবীর উম্মতের দল, আজ তুমি যতই ব্যস্ত, সাহাবায়ে কেরামদের থেকে তুমি ব্যস্ত হতে পারো নাই, তারা ব্যবসাও করেছেন, চাকরিও করেছেন, আবার সন্তান বিবাহ করে সন্তানাদিও নিয়েছেন। আল্লাহর শুকর, তারা এত ব্যস্ততার মধ্যেও নামাজের ওয়াক্তের আগে হাজির। আবার রমজান আসলে কি পরিমাণে ইবাদত, সারা রাত ইবাদতে কাটাইতেন। একটা কোনো দিক থেকে তাদের কোনো দুর্বলতা নাই, তাকওয়ার লাইনে তারা মজবুত, ইলম ও আমলের লাইনে তারা মজবুত। এত কিছু করার পর এরপরও মরণ পর্যন্ত কান্নার আওয়াজ। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে ডাইরেক্ট 10 জন সাহাবার নামে জান্নাতের টিকিট দিলেন। এই 10 জনের ভিতরে প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এইভাবে 10 জন সাহাবা। আল্লাহর নবী বলেন, একদিন রাতের গভীরে আমি শুনি কান্নার আওয়াজ মসজিদে নববীর ভেতরে। আমি বের
হইয়া নজর দিয়ে দেখলাম কে কান্না করে এই গভীর রাতে। আমি নজর দিয়ে দেখি আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্না করে। নামাজের পরে আমি আবু বকরকে জিজ্ঞাসা করলাম, আবু বকর নামাজের ভেতরে কেন কাঁদলেন? আবু বকর চোখের পানি ছেড়ে বলে, পয়গম্বর হাসরের ময়দানে আমি আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো সেই ভয়ে আমি কান্না করেছি। কোরআন শরীফের ওই আয়াতটা যখন পড়েছি তখন আমার মধ্যে কান্না আসছে। কোন আয়াত? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন আমি মুমিনের জান মাল কিনে নিয়েছি, বিনিময়ে আমি মুমিনের আমার আশেকের জান্নাত দিয়ে দিছি। এই কথা শোনার পরে আমি কান্না তেলাওয়াত করলাম আর কাঁদলাম। নবী বলেন এই আয়াতের মধ্যে তো খুশির খবর, আল্লাহ মুমিনের জান মাল কিনে নিয়েছেন, বিনিময়ে মুমিন আশেকের আল্লাহ জান্নাত দিয়েছেন। এই খুশির খবর শুই না কেন আপনি কাঁদবেন? এবার আবু বকর বলেন, পয়গম্বর আপনি জানেন আমি ব্যবসা করি, কাপড়ের ব্যবসা। আমার দোকান থেকে একজন মহিলা বহুদিন আগে একটা কাপড় নিয়েছিল, আজকে সকালবেলা ফিরাইয়া দিয়া টাকা নিয়ে গেল। আমি মহিলাকে বললাম, ও মা কাপড় দিয়া ফিরাইয়া আবার টাকা নেন কেন? বলে আপনার দোকানের কাপড় আমার পছন্দ হয় নাই। বলে তাই এতদিন পর কেন? কয় এতদিন আমি আসতে চেয়েছি, ব্যস্ততায় পারি নাই। আমি চিন্তা ভাবনা করে দেখলাম যেই আল্লাহ কোরআনে ওয়াদা করলেন আমি মুমিনের জানমাল কিনে নিলাম, বিনিময়ে জান্নাত দিলাম, হাসরের ময়দানে নবী আপনিই বলেছেন সমস্ত মানুষ উলঙ্গ দাঁড়াবে, নবীরা পর্যন্ত এইভাবে কান্না করা শুরু করবে। এইভাবে নবীরাও কাঁদবেন, মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ দাঁড়ায় যাবে, সূর্যটা মাথার উপরে আসবে, জাহান্নামের চিৎকারে হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। ওদিকে জাহান্নামের গরম আওয়াজ, আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিয়া বারবার হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আওয়াজ এত বিকট, এত রাগান্বিত আওয়াজ। ও নবী আপনিই বলেছেন ওই আওয়াজ আর জাহান্নামের আওয়াজ, সূর্যের গরম এমন অবস্থা হবে, নবীদের কোনো গুনাহ নাই, সেই নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না শুরু করবেন, উম্মতের কথা ভুলিয়া যাবেন। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও, আমারে বাঁচাও, আমি উম্মতের চিন্তা নাই। ইব্রাহিম নবী উম্মতের কথা ভুলিয়া বলবে, আল্লাহ আমারে বাঁচাও, ও আল্লাহ গরম সহ্য করা যায় না রে মালিক। মূসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। ওই সময় আল্লাহ হিসাবের লাইনে যখন মানুষগুলো দাঁড় করাইবেন, আল্লাহ যদি আমি আবু বকরকে ডাকিয়া বলে, আবু বকর আমি তোমার জান মাল কিনে নিলাম, জান্নাত দিলাম, বলো আমার জান্নাতের জন্য কি আমল করেছো? আমি যদি আল্লাহর কাছে পেশ করি আর বলি, আল্লাহ আপনার জান্নাত আর আপনার মোহাব্বত পাওয়ার জন্য, ভালোবাসা পাওয়ার জন্য আমি নামাজ পড়েছি, রোজা রাখছি, তেলাওয়াত করেছি, জিকির করলাম, পর্দা করলাম, হালাল খাইলাম। আল্লাহ যদি বলে, ও আবু বকর তোমার জান মাল তুমি ফিরাইয়া নাও, আমার জান্নাত আমারে ফিরাইয়া দাও, যেমনি ভাবে মহিলা কাপড় ফিরাইয়া টাকা নিয়ে গেল, যদি আল্লাহ এই কথাই বলিয়া বসে, ও আবু বকর তোমার জান আর মাল তুমি আমার থেকে নিয়ে যাও, আর আমার দেওয়া জান্নাত আমারে ফিরাইয়া দাও, যদি বলি আল্লাহ কেন? আল্লাহ যদি বলে তোমার